কখনো কি মনে হয়েছে কম্পিউটার ঠিক কিভাবে ভাবে, মানে কিভাবে ও এত এত হিসেব চোখের পলকে করে ফেলে? এর একদম মূলে কিন্তু রয়েছে ডিজিটাল লজিক বলে একটা দারুণ জিনিস। চলুন আজ কম্পিউটারের এই জাদুকরী ভাষার রহস্যটা একটু খুলে দেখা যাক। তো আজ আমরা কি দেখব? প্রথমে বুঝব কম্পিউটার কিভাবে শুধু 0 আর 1 দিয়ে সবকিছু বোঝে। তারপর লজিক গেট নামের কিছু জিনিসের সাথে পরিচিত হব। দেখব সার্কিটের ভাষাটা কেমন আর কিভাবে সার্কিটকে আরও সহজ করে তোলা যায়। আর সবশেষে দেখব এই ছোট ছোট গেটগুলো মিলেই কিভাবে আজকের এই বিশাল ডিজিটাল দুনিয়াটা চালাচ্ছে। কম্পিউটারের এই যে বিশাল জগৎ, এর সব কিছুর শুরু কিন্তু খুব সহজ একটা জায়গা থেকে। মানে একটা যন্ত্র যেটা কিনা শুধু বিদ্যুৎ আর ধাতু দিয়ে তৈরি, সেটা কিভাবে হ্যাঁ আর না এর মধ্যে তফাৎটা বোঝে? এর উত্তরটা লুকিয়ে আছে বাইনারি সিস্টেমে। কম্পিউটারের কাছে বুঝলেন সব তথ্যই হলো ভেরো 0 আর 1-এর খেলা। 1 মানে অন বা সত্য, আর 0 মানে অফ বা মিথ্যা। ভাবা যায় আমাদের ফোনের ছবি, ইন্টারনেটের মেসেজ সবকিছু আসলে এই দুটো সংখ্যা দিয়ে তৈরি। আচ্ছা, তাহলে এখন চলুন ডিজিটাল সার্কিটের একদম মূল কিছু জিনিসের সাথে পরিচিত হওয়া যাক। এদেরকে বলে লজিক গেট। এরাই কিন্তু ওই 0 আর 1 ব্যবহার করে সব সিদ্ধান্ত নেয়। তো সবার আগে আসছে অ্যান্ড গেট। এর নিয়মটা জানেন বেশ কড়া। ধরুন আপনাকে বিদেশে যেতে হবে, তাহলে কি লাগবে? পাসপোর্ট এবং টিকিট দুটোই লাগবে, তাই না? যে কোনো একটা থাকলেই তো হবে না। অ্যান্ড গেট ঠিক এইভাবেই কাজ করে। এই যে দেখুন এর ট্রুথ টেবিলটা, এখানে আউটপুট মানে ফলাফলের ঘরে কেবল তখনই 1 আসছে যখন দুটো ইনপুটই 1, বাকি সব ক্ষেত্রে কিন্তু ফলাফল 0। নিয়মটা একদম পরিষ্কার। এরপর আসছে ওআর গেট। এটা অ্যান্ড গেটের মতো অতটা কড়া না, বরং বেশ উদার। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কোথাও ডিসকাউন্ট পেতে হলে আপনাকে হয় ছাত্র হতে হবে অথবা সিনিয়র সিটিজেন হতে হবে। যে কোনো একটা শর্ত পূরণ করলেই কিন্তু চলবে। ওআর গেট ঠিক এই নিয়মেই চলে। এই ট্রুথ টেবিলটা খেয়াল করলে দেখবেন যতক্ষণ অন্তত একটা ইনপুট 1 থাকছে, আউটপুটও 1 হচ্ছে। একমাত্র যখন দুটো ইনপুটই 0, তখনই আউটপুট 0 হয়। আমাদের আজকের তালিকার শেষ আর সবচেয়ে সহজ গেটটা হলো নট গেট। এর কাজটা কি? খুবই সোজা। আপনি যা দেবেন ও সেটাকে উল্টে দেবে। 1 দিলে বানিয়ে দেবে 0, আর 0 দিলে করে দেবে 1। এজন্য একে ইনভার্টারও বলা হয়, মানে একটা উল্টো সুইচ আরকে। এর প্রতীক আর ট্রুথ টেবিলটা দেখুন একবার, কি সহজ। মাত্র একটা ইনপুট আর একটা আউটপুট, একেবারে জলের মতো সোজা হিসাব। তো এই যে আলাদা আলাদা গেটগুলো আমরা দেখলাম, এগুলোকে যখন একসাথে জোড়া হয় তখনই কিন্তু তৈরি হয় জটিল সব সার্কিট। আর এই সার্কিটগুলো কিভাবে কাজ করছে সেটা বোঝানোর জন্য একটা বিশেষ গণিতের ভাষা আছে। এখানে যেমন দেখা যাচ্ছে, দেখুন কিভাবে একাধিক গেট একসাথে জুড়েছে। একটা অ্যান্ড গেটের যে ফলাফল, সেটা আবার একটা অর গেটের ইনপুট হিসেবে ঢুকে যাচ্ছে। এই পুরো ডিজাইনটাকে কিন্তু সংক্ষেপে একটা বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে লিখে ফেলা যায়। এটা অনেকটা সার্কিটের একটা শর্টকাট নোটেশনের মতো। তার মানে মূল ব্যাপারটা হলো, এই যে সার্কিটের ছবিগুলো আমরা দেখছি, এর পেছনে একটা আস্ত গাণিতিক সিস্টেম কাজ করছে, আর সেটারই নাম হলো বুলিয়ান অ্যালজেব্রা। কিন্তু প্রশ্ন হল, এই গণিতের আসল কাজটা কি? কেনই বা আমরা সার্কিটকে এভাবে এক্সপ্রেশন দিয়ে লিখব? কারণ এর একটা অসাধারণ ক্ষমতা আছে, আর সেটা হল সার্কিটকে আরও সহজ আর কার্যকর করে তোলা। এর আসল উদ্দেশ্যটাই হলো জটিলতা কমানো। ভাবুন, একটা বড়সড় সার্কিটকে যদি গণিত ব্যবহার করে ছোট করে ফেলা যায়, তাহলে বাস্তবেও তো সেই সার্কিটটা আকারে ছোট হবে, আরও দ্রুত কাজ করবে, আর বানাতে খরচও কম পড়বে। এই উদাহরণটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে একটা বেশ জটিল এক্সপ্রেশন, তাই না? এটা বানাতে বেশ কয়েকটা গেট লাগত, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম দিয়ে এটাকে সহজ করার পর কি দাঁড়ালো? মাত্র z=b। ভাবুন তো একবার, এত বড় একটা সার্কিটকে কত সহজে প্রকাশ করে ফেলা গেল। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই যে এত জটিল বীজগণিত, এটা ছাড়া কি সার্কিটকে সহজ করার আর কোনো উপায় নেই? বিশেষ করে যখন সার্কিটগুলো অনেক অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, উপায় আছে। ইঞ্জিনিয়াররা এর জন্য কার্নো ম্যাপ বা কে ম্যাপ বলে একটা ভিজুয়াল টুল ব্যবহার করেন। এটা দারুণ একটা জিনিস। এটা বীজগণিতের কঠিন হিসাব নিকাশকে একটা ছবির ধাঁধার মতো করে ফেলে, আর সেই ধাঁধা সমাধান করলেই সার্কিটের সবচেয়ে সহজ রূপটা বেরিয়ে আসে। তো এতক্ষণ তো আমরা ছোট ছোট পার্টস দেখলাম। এবার চলুন দেখি এই খুদে খুদে গেটগুলো একসাথে মিলে কিভাবে আমাদের গোটা বিশ্বটাকেই চালাচ্ছে।
শুনতে হয়তো অবিশ্বাস্য লাগবে, কিন্তু এটাই সত্যি। আজকের দিনের সমস্ত ডিজিটাল প্রযুক্তি কিন্তু এই সাধারণ নীতিগুলোর ওপরেই দাঁড়িয়ে আছে, যেগুলো আমরা একটু আগেই দেখলাম। এই যে আমাদের হাতে থাকা স্মার্টফোন, তার প্রতিটি ট্যাব, ল্যাপটপের প্রতিটি ক্লিক, এমনকি মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইট থেকে আসা সিগন্যাল, এই সব কিছুর পেছনে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে কোটি কোটি লজিক গেট। একটা আধুনিক প্রসেসরের ভেতরে জানেন প্রতি সেকেন্ডে ট্রিলিয়নেরও বেশি লজিক্যাল অপারেশন হয়, আর এই সব কিছুই কিন্তু সেই সাধারণ অন আর অফ সুইচের খেলা। এই একদম সাধারণ ভিত্তিগুলোর উপর ভর করেই কিন্তু মানুষ কম্পিউটার, ইন্টারনেট, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো জিনিস বানিয়ে ফেলেছে। এখন প্রশ্নটা হলো, এই একই মৌলিক উপাদান ব্যবহার করে ভবিষ্যতে আর কি কি অবিশ্বাস্য জিনিস তৈরি হতে পারে?